প্রাচীন ভারতের নানা ধর্ম, বিশ্বাস, রীতিনীতির প্রকাশ ঘটেছে বাংলার বাউল দর্শনে। ইতিহাসের পরিক্রমায় বাউল একটি স্বতন্ত্র দর্শনের সৃষ্টি করেছে, আর সে ধারা বাঙালির নিজস্ব। এই ধারায় বিভিন্ন ধর্মমতের সমন্বয় ঘটেছে। সমন্বয়বাদিতা বাংলার নিজস্ব গুণ। দেহের আধারে যে চেতনা বিরাজ করছে সেই আত্মা। এই আত্মার খোঁজ বা সন্ধানেই হচ্ছে বাউল মতবাদের প্রধান লক্ষ্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে একে পৃথক দর্শন বোঝায়, কিন্তু আসলে এ কোনো পৃথক মতবাদ নয়। এককালে এদেশে লোকায়ত ধর্ম সাধনার প্রয়োজনে অভিসন্ধিত শব্দের আড়ালে তত্ত্বকে লুকিয়ে রাখতে হয়েছিল, কিন্তু অন্তর্লীন বিবেচনা থেকে বোঝা যায় চর্যা গান থেকে নাথপন্থীদের গান, বৈষ্ণব সহজিয়াদের গান, শাক্ত গান ও বাউল গানকে ছুঁয়ে সেই গোপন গানের ধারা রবীন্দ্রনাথের গানকেও স্পর্শ করেছে। একে চলতি কথায় বলা হয় রূপক গান, যার বাইরে একটা মানে, ভেতরে আর একটা মানে। এ গানের অন্তর্বাণীর প্রাধান্য রূপের আড়ালে লুকিয়ে বাজে যে অরূপ বীণা, তা শোনার জন্যে একটা আলাদা শ্রবণ লাগে। মায়ের জন্ম তবু তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বাউল মতবাদকে একটি মানস পুরাণ বলা হয়। দেহের আধারে যে চেতনা বিরাজ করছে সেই আত্মা। এই আত্মার খোঁজ বা সন্ধানই হচ্ছে বাউল মতবাদের প্রধান লক্ষ্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে একে পৃথক দর্শন বোঝায়, কিন্তু আসলে এ কোনো পৃথক মতবাদ নয়। এটি ধর্মীয় দর্শন থেকে সৃষ্ট আত্মা চিন্তার উপভেদ, যা মূলত আত্মার আধ্যাত্ম চেতনার বহিঃপ্রকাশ। বহু সুন্দর জন্মগ্রহণ করেন এই ধরাধামে। সেদিন ছিল আকাশে পূর্ণিমার চাঁদ আর আমাদের নিমাই চাঁদ। তাই বলেছে চাঁদের গায়ে চাঁদ লেগে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। হায় হায় 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। হায় হায় 9 মাসে তার গর্ভ হলো। আবার এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে আর হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। হায় হায় লোক আছে তার বাক্য নাই গো। কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবতী? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
ছুঁইলে গো, হায় হায় ছেলে মরে মাকে ছুঁইলে গো। ফকির লালন ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁইলে গো, হায় হায় ছেলে মরে মাকে ছুঁইলে গো। এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। মধ্যযুগের প্রারম্ভে বাংলার শ্যামল জমিতে অদ্বৈতবাদের মধ্যে দিয়ে ভারতে চৈতন্যবাদ বিকশিত হয় পঞ্চদশ শতাব্দীতে। তখন ভাগবত ধর্ম, আদি রাম ধর্ম ও কৃষ্ণ ধর্মের মিলনে বৈষ্ণব ধর্ম আত্মপ্রকাশ করে। এতে করে বৈষ্ণবী সাধন পদ্ধতির মধ্যে অনিবার্য রূপে সামিল হয় প্রাচীন মরমীবাদ। ফলে পূর্বরাগ, অনুরাগ, বংশী, বিরহ, দেহকাচা ও শোয়া, ময়না সম্মিলিত ইত্যাদি মরমী সাহিত্যের শব্দ নামে উপনামে বৈষ্ণববাদে বা বৈষ্ণব সাহিত্যে সরাসরি ধার করা হয়। এভাবে মরমীবাদের হৃদয়স্পর্শী শব্দমালায় রচিত সঙ্গীত বাউল সঙ্গীত নামে আত্মপ্রকাশ করে, এক নতুন সম্প্রদায়ের জন্ম দেয়। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলে বেশি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। না ধরে ও কলে কেউ কারো ফেলে না ধরে, দাদা গো আপন ইচ্ছা সব করে। আজি দুর্মারা কল রয়েছে জগৎ মাঝারে। পারে কেউ কারো ফেলে না ধরে, দাদা গো আপন ইচ্ছায় সব করে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। সাধারণত বাউলরা গরিব, দুঃখী, দরিদ্র শ্রেণীর, কিন্তু তাদের মনটা অতীব বড় মহৎ। সৎভাবে তারা জীবনযাপন করে থাকে। এদের মধ্যে কোনো লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার থাকে না। আর এ ব্যাপারে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন, তারা বাউলরা গরিব, পোশাক পরিচ্ছদ নেই, দেখলে বোঝার জো নেই তারা কত মহৎ, কিন্তু কত গভীর বিষয় কত সহজভাবে সহজ করে তারা বলতে পারতেন। সন্ধান জানে না, আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি না। আমার শিব না জানে যে সব তত্ত্ব হয় খাপাবো, শিব না জানে যে সব তত্ত্ব, এই সব জীবে জানবে কি করে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে।
পথে পড়ে আমি আজন্ম দুঃখী, আমি ভজন সাধন সব হারালাম হায় খ্যাপাবো, ওগো ভজন সাধন সব হারালাম, ওগো ওই চাপা কলে পড়ে ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, তো কলে কেউ কারো ফেলে না ধরে হায় খ্যাপামো, খ্যাপামন কেউ কারো ফেলে না ধরে, দাদা গো আপন ইচ্ছায় সব পড়ে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে ওরে জগৎ মাঝারে। তো এবারে কি বলছি, ওরে দুমন হলে তোমরা পড়বে ফেরে, ওরে দুমন হলে পড়বি ফেরে, ওগো পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে, কোথায় যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে, ওরে দুমন হলে পড়বি ফেরে, ওরে দুমন হলে পড়বি ফেরে, খেপারে পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মন যার সেই যেতে পারে। এক মন চার সেই যেতে পারি, আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। কাঠুরিয়া ধিয়ান জানে না, আর চিনির বলদ বয় যে চিনির শান্ত বোঝে না, আর কাঠুরিয়া ধিয়ান জানে না, আর চিনির বলদ বয় যে চিনির শান্ত বোঝে না, ও যেমন কর্ম করে সোনা চেনে, বিগত 18 ও 19 শতকের দিকে বাংলায় ফকির, দরবেশ, আউল, বাউল, ভাবুক, সাধক, চারণ কবি, মরমী কবিদের আবির্ভাব ঘটেছে। আর এসব সাধু, গুরু, ফকির, বাউলদের বাণীতে, গানে, কথায়, সাধনায় মানবতার প্রেমের, সাম্যের, অসাম্প্রদায়িকতার, আধ্যাত্মিকতার কথাই ছিল প্রধান কথা। এদের কাছে প্রেমের মূল্য অপরিসীম। ফলে ফকিরি গান, ভাব গান, বাউল গান, মরমী গান এবং তাদের গানের কথা, দর্শন, বাণী আজ দেশের সীমানা পেরিয়ে
দেশের বাইরেও বিস্তার লাভ করছে এবং সমাদৃত হচ্ছে।